হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের সাথে শ্রী জগন্নাথ এই গ্রন্থটির একটি ডিটেল রিভিউ শেয়ার করব। আমি এমন বই খুঁজছিলাম যেখানে জগন্নাথ দেবের যত লীলা কাহিনী, কারণ আমি জগন্নাথ দেবের অনেক লীলা কাহিনী শুনেছি, কিন্তু এমন কোনো বই খুঁজে পাচ্ছিলাম না যেখানে জগন্নাথ দেবের লীলা কাহিনীগুলোকে একটা সিঙ্গেল বইতে দেওয়া হয়েছে। তো ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, বিশেষত বাংলাতে শ্রী জগন্নাথ দেবের এই বইটি, এটি ইংলিশেও সম্ভবত আছে, আমি ঠিক শিওর নই, তো আপনারা একবার খোঁজ করে দেখতে পারেন। ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এটি আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন শ্রী জগন্নাথ দেবের লীলা কাহিনী। এখানে শ্রী জগন্নাথ দেবের যত লীলা কাহিনী আছে বিভিন্ন রকম পুরাণে, পদ্মপুরাণ বলুন, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলুন, যে কোনো পুরাণে, সেখানে সবগুলো পুরাণ থেকে তিনি আমাদেরকে তুলে এই পুরো একটা বইতে এটাকে সংক্ষিপ্ত আকারে দিয়েছেন। এতে কি সুবিধা হয়েছে? এতে আমাদের জগন্নাথ দেবের যে কাহিনীগুলি, সেগুলো আমাদের কাছে যদি সব পুরাণ নাও থাকে, এখন অতগুলো পুরাণ কিনতে গেলে আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের প্রথমত সময়ও থাকে না সবার অত পুরাণ পাঠ করা, দ্বিতীয়ত অত টাকাও সবার থাকে না। তো সেক্ষেত্রে এই একটি 200-300 টাকার বই যদি আপনারা কেনেন, তাহলেও জগন্নাথ দেবের অত্যন্ত সুন্দর মধুর লীলা কাহিনী আপনারা আস্বাদন করতে পারবেন। দেখুন এখানে কতগুলো জগন্নাথ দেবের লীলা কাহিনী রয়েছে, আমি আলাদা আলাদা করে বলছি না সময়ের অভাবে, আপনারা পজ করে একবার দেখে নিন যদি এর মধ্যে কোনো লীলা কাহিনী আপনারা জেনেও থাকেন। ঠিক আছে, এবার আমি বলবো যে জগন্নাথ দেব কিন্তু কৃষ্ণর থেকে একটুখানি আলাদা, যদিও তিনি কৃষ্ণ, কিন্তু জগন্নাথ দেবের লীলা কাহিনী কৃষ্ণর থেকে একটু আলাদা কেন? কারণ আমি বেশিরভাগ লীলা কাহিনীতে দেখছি যখনই ভক্ত জগন্নাথ দেবকে কিছু সেবা করছে, তখনই জগন্নাথ দেব কিন্তু মন্দির ছেড়ে ভক্তের কাছে চলে যাচ্ছেন। মন্দিরে যে একটা প্রথা আছে, যেখানে হাতে কিছু পূজারী জল নেয়, তবে ভগবানকে নিবেদন করে, এটাকে চরু বলা হয়, চলু। এবং যেই জলের ওপর ভগবান জগন্নাথ দেবের ছায়া যখন পড়ে, তখন পূজারী মনে করেন যে হ্যাঁ, ভগবান প্রসাদ গ্রহণ করেছেন। কিন্তু বেশ অনেক ক্ষেত্রে অনেক কাহিনীতে দেখা গেছে যে পূজারী চলুতে ভগবানের ছায়া পাননি। কেন? কারণ জগন্নাথ দেব তার মন্দির ছেড়ে তার ভক্তের কাছে গেছে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, যে অনেক জায়গায় দেখলাম যে জগন্নাথ দেবের ভক্তরা প্রচণ্ড দুঃখ কষ্ট ভোগ করেছে। আমরা সাধারণত ভক্ত হলে আশা করি যে আমাদের দুঃখ কষ্ট কমে যাবে, ভগবানই আমাদের সব দিক থেকে রক্ষা করবেন, একদম আগলে আগলে রাখবেন। হ্যাঁ, ভগবান সব দিক থেকে রক্ষা করেন, কিন্তু প্রাথমিকভাবে ভগবান আমাদের কিছুটা কিছুটা অসুবিধার মধ্যে ফেলে দেন। এটার কারণ আমাদের জন্য অনেক অনেক বেশি পুরস্কার, অনেক বেশি সম্পদের তিনি রেখে থাকেন। যেমন আমি দেখলাম বেশিরভাগ ভক্তই যারা প্রথমে জগন্নাথ দেবের সেবা করতে চাইছিল, তারা খুব গরিব ছিল, ঠিক আছে? এবার ভগবান তাদেরকে কোনো না কোনো বিপদে ফেলেন, তারপরে সেই বিপদ থেকে উদ্ধার করেন, এবং তারপর উদ্ধার করার পর তাদেরকে ঐশ্বর্যশালী রাজার মতো করে দেন। যেমন একটা ভক্ত ছিল, তাকে এমন বিপদে ফেলেন যে সে জেলে বন্দী হয়। কিন্তু জেলে বন্দী হওয়ার পর জগন্নাথ দেব রাজাকে স্বপ্নাদেশ দেন যে রাজা, আমার এই ভক্তটা জেলে রয়েছে, তুমি কী করছো? তখন রাজা এসে তাকে নিজে জেল থেকে ছাড়িয়ে নেন এবং তাকে গ্রাম, তারপরে সম্মান, সব কিছু দান করেন। তো এরকমভাবে জগন্নাথ দেবের লীলা কাহিনীতে জগন্নাথ দেব আর ভক্তর মধ্যে যে সম্পর্ক, সেটা অত্যন্ত মধুর এবং একটু অন্য ধরনের। যেমন দাসিয়া বাউরির সংবাদ, এটাও খুব একটু ভালো। এখানে আমি দেখতে পাই জগন্নাথ দেবের যে ভক্ত, তাই জগন্নাথ দেব কোনো বাজ বিচার করতেন না। যদি কোনো জেলে যে কিনা মৎস্য শিকার করে জীবন ধারণ করে, তাকেও তিনি কৃপা লাভ দিয়েছেন। আবার এমন ব্যক্তি যে জগন্নাথ দেবকে পছন্দ করে না, তাকেও তিনি কৃপা করেছেন। আবার এমন ব্যক্তি যে ঔদ্ধত্য প্রকাশ করেছেন যে আমি জগন্নাথ দেবকে দেখতে চাই, তাকেও তিনি কৃপা করেছেন। অর্থাৎ জগন্নাথ দেব সবাইকে কৃপা করেছেন। এবং এই জন্য আমার জগন্নাথ দেবের কাহিনীগুলোকে অত্যন্ত বেশি ভালো লাগে। ভগবান শ্রীকৃষ্ণের ভক্তবৎসলতার কাহিনী তো আমরা পড়েছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভক্তবৎসলতার কাহিনীর সাথে আমরা অনেকেই রিলেট করতে পারি না। এর কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ শুদ্ধ ভক্ত বা শুদ্ধ প্রেমময় ভক্তের সাথে সম্পর্কে আদান প্রদান করেন। জগন্নাথ দেবও কিন্তু তাই করেন। কিন্তু আমরা এটাও দেখতে পাই সেখানে জগন্নাথ দেবের মধ্যে পতিত পাবন কোয়ালিটিটা বেশি ভালো আছে। অর্থাৎ এমন এমন ব্যক্তি যারা পতিত, যারা পাপী, যারা মানে যাদের কোনোভাবেই ভক্ত হওয়ার আশা নেই, তাদেরকেও জগন্নাথ দেব কৃপা প্রদান করেছেন। অবশ্য এমন ভক্তও দেখেছি যেখানে জগন্নাথ দেব নিজে সেই ভক্তকে রক্ষা করেছেন, নিজেই ভক্তের মানে কি বলবো, এমন একটা কাহিনী আছে যেখানে জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর খাবার দেননি বলে তিনি ঘুরতে বেরিয়েছেন, কার খিদে পাচ্ছে। তো আমরা আশা করতে পারি যে ভগবানের খিদে পাবে আর ভগবান এরভাবে ঘুরবেন। তো এরকম কাহিনীও এর মধ্যে আছে। আমি সেখানে আলাদা, এমনকি দয়ানাচর জগন্নাথ, জানেন জগন্নাথ দেব নিজেও তার ভক্তের জন্য চুরি করেছেন। এমনকি একটা ভক্ত ছিল যে কাঁঠাল পাড়তে যাবে, এবার জগন্নাথ দেব কী করেছেন, জগন্নাথ দেব বলছে আমাকে কাঁঠাল দাও, এবার তুমি চলো রাজার বাগানে চলো। এবার সেই ভক্তটাকে টেনে টেনে রাজার বাগানে নিয়ে গেছে, এবার তাকে গাছে চড়িয়েছে, নিয়ে তারপরে হাওয়া হয়ে গিয়েছে। এবার সেই ভক্ত তো বিপদে পড়ে গিয়েছে, রাজার বাগানে এসে কাঁঠাল চুরি করছে, আর এদিকে রাজা চলে এসছে। তখন বলছে আপনি এ কী করছেন, আপনি এত বড় পণ্ডিত ব্যক্তি, আমি বললেই আপনাকে কাঁঠাল দিতাম। তখন সেই ভক্ত বলছে যে আমি তো জগন্নাথ দেব আমাকে এখানে নিয়ে এসে পালিয়ে গেছে, তখন রাজা তো বিশ্বাসই করে না। যাই হোক, তখন জগন্নাথ দেবের সাথে ভক্তের মনোমালিন্য হয় এবং জগন্নাথ দেব রাগ ভাঙাতে আসেন। মানে এরকম লীলাও যে হতে পারে, যেখানে ভগবান একজনকে চুরি করতে বলছেন, তারপরে তাকে বিপদে ফেলে পালিয়েও যাচ্ছেন, আবার তাকেই আবার মান ভাঙাতে আসছেন। মানে কি সুন্দর লীলা!
আপনারা যখন এই বইটি কিনবেন, এই বইটি পড়বেন, প্রত্যেকটা লীলাতে আপনারা নতুন নতুনভাবে ভগবানের যে মহিমা সেটা পাবেন। যেমন একটা লীলা আছে যেখানে একটা ছোট্ট পাখি, সেই ছোট্ট পাখিটা সেদিন মৃত্যু হওয়ার কথা কোথায়, মানস সরোবরে। এবার জগন্নাথ দেবের সাথে যমরাজ দেখা করতে এসেছে, আর জগন্নাথ দেবের মন্দিরের সামনে রয়েছে গরুড়। এবার যখন যমরাজ ঢুকছেন, তখন এই যে এটাতে আছে সর্বনিয়ন্তা জগন্নাথ, যখন জগন্নাথ দেবের মন্দিরে যমরাজ ঢুকছেন, তখন যমরাজ ওই পাখিটিকে দেখলেন এবং দেখে কিছু ভাবলেন, তারপরে চলে গেলেন। তখন গরুর মনে মনে চিন্তা করলো যে ব্যাপার কি, যমরাজ এই পাখিটিকে দেখছে কেন, তার মানে কি আজ এই পাখিটিকে যমরাজ নিয়ে যাবেন, মানে এই পাখিটির মৃত্যু ঘটবে। তখন গরুর কী করলো, সেই পাখিটিকে নিয়ে গিয়ে সেখান থেকে মানস সরোবরে রেখে আসলো। গরুর ভাবলো যে এবার আর এই পাখিটির কোনো মৃত্যু হবে না, কারণ যমরাজ তো এখন জানেন না যে কোথায় রয়েছে। এদিকে যমরাজ মনে মনে ভাবছেন এবং জগন্নাথদেবকে বলছেনও যে প্রভু, আপনার লীলা আমি বুঝতে পারছি না। আপনি একটি পাখি আমি আশাপাতে দেখলাম, আপনি তার অদৃষ্টে লিখেছেন যে ঠিক এই আর কিছুক্ষণ পরে সে মানস সরোবরে একটা গাছের কোটরে একটা সাপ এসে তাকে খাবে, অথচ আমি পাখিটিকে আপনার মন্দিরের কাছে দেখলাম। এবার আমি বুঝতে পারছি না যে এই এতটুকু দূরত্ব, এতটুকু পাখির পক্ষে এই এতটা দূরত্ব কীভাবে আর এই কয়েক মিনিটের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে চলে যায়। অবশ্য তিনি মিনিট সেকেন্ড বলেনি, আমি বলছি বোঝার জন্যে, এই এতটুকু দূরত্ব কীভাবে তিনি পার করতে পারবেন। তখন জগন্নাথদেব মুচকি মুচকি হাসছেন এবং তারপরে তিনি সমস্ত কিছু তাকে বললেন। তার মানে তখন গরুর শুনে ভাবলো যে যা, আমি কি ভেবেছিলাম, আমি জগন্নাথদেবের সাথে ছলনা করার চেষ্টা করেছিলাম, আমি ভাবলাম একে রক্ষা করতে পারবো, অথচ জগন্নাথদেব যার কপালে অদৃষ্টে যা লিখে দিয়েছেন আমি ভেবেছিলাম সেটাকে খণ্ডাতে পারবো। ছি, আমি এভাবে কী ভেবেছিলাম। অর্থাৎ ভগবান অদৃষ্টের সব জানেন, ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু তিনি জানেন, এবং তিনি যা লিখে দেন যার কপালে সেটা তার হবেই, এবং সেইটা পাল্টাতে কে পারে, বিধির বিধান আমরা বলি না, সেটা একমাত্র তিনিই পাল্টাতে পারেন। তো এরকম কাহিনী আপনারা যদি আস্বাদন করতে চান, আমার মতে আস্বাদন করা উচিত। আমি নিজে এই বইটা মাত্র 2 দিনে শেষ করেছি। নর্মালি একটা বই শেষ করতে আমার 5 থেকে 6 দিন লেগে যায়, যেহেতু অল্প করি। কিন্তু এই বইটা এত ভালো আমার লাগলো যে আমি এটা 2 দিনে মাত্র পড়ে শেষ করেছি, এবং আমার এই বইটা পড়ে অত্যন্ত আনন্দ হয়েছে জগন্নাথ দেবের লীলা কাহিনী শুনে, ঠিক আছে। এবং তার ভস্মবৎসলতার কাহিনী শুনে আমি খুব বেশি অনুভব করেছি নিজের মধ্যে। তাই কেমন লাগলো এই বইটি আপনাদের অবশ্যই জানালে আমি খুশি হব, এবং এই বইটি অবশ্যই ইসকন মায়াপুর বা যে কোনো ইসকন সেন্টার থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। হরে কৃষ্ণ।